Assalamu alaikum. Welcome to YouTube channel Ideal Academy 3040. Dear viewers, learners, visitors, browsers, students and others. Today I am going to discuss about exclusive structure for spoken English. আমি গত টিউটোরিয়ালে স্ট্রাকচার নাম্বার 1 2 3 আলোচনা করেছি। আমি আজ স্ট্রাকচার 4 থেকে শুরু করব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ সহজে সবকিছু বুঝতে পারবেন। যাই হোক, আমি এখন শুরু করতে যাচ্ছি স্ট্রাকচার 4 এ হ্যাভ অবলিক হ্যাজ বিন রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ। এখানে হ্যাভ এবং হ্যাজ রিলেটেড যে হাবোধক স্ট্রাকচারটি আছে সেটি নিয়ে এখন আমি আলোচনা করব। শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, এরপরে প্রেজেন্ট ফর্ম, এরপরে আইএনজি, এরপরে অবজেক্ট অবলিক এক্সটেনশন, এরপরে থাকবে অর্থ অনুসারে ফর অথবা সিন্স, এরপর একটি টাইম আপনাকে সিলেক্ট করতে হবে। আর যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই তোমাদের টেক্সটে যে টাইমটি দেওয়া থাকবে অবশ্যই সেই টাইমটি অ্যাড করতে হবে। এক্সাম্পল 1, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি। আমি আবার বলছি, অবশ্যই আপনারা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। আমি ইতিপূর্বে সাবজেক্ট সম্পর্কে, ভার্ব সম্পর্কে এবং অবজেক্ট সম্পর্কে খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওগুলো সহজে আমি উপস্থাপনা করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এরপর হচ্ছে নাম্বার 2, হি হ্যাজ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছে। আপনারা সেম এজ, আমি বারবার রিপিট করব না, সেম এজ আপনারা প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনাদের সেন্টেন্স এর সঞ্চয় অনেক ভালো হবে, অর্থাৎ হিউজ সেন্টেন্স আপনারা শিখতে পারবেন। এরপর হচ্ছে বি হ্যাভ অবলিক হ্যাজ বিন রিলেটেড ফরম্যাট নেগেটিভ, অর্থাৎ হ্যাভ এবং হ্যাজের সাথে যে নেগেটিভ স্ট্রাকচারটি আছে সেটি এখানে আমি আলোচনা করেছি। শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে হ্যাভ অবলিক হ্যাজ নট প্লাস বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স, অর্থ অনুসারে বসাতে হবে যে কোনো একটি, এরপর একটি টাইম অ্যাড করতে হবে। এক্সাম্পল 1, আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি না। নাম্বার 2, হি হ্যাজ নট বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছে না। আপনারা সেম এজ আগের মতো প্র্যাকটিস করে নেবেন যাতে সহজে বুঝতে পারেন। এরপরে সি হ্যাভ অবলিক হ্যাজ বিন রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ। এখানে হচ্ছে প্রশ্নমূলক নাবোধক বাক্য হ্যাভ এবং হ্যাজের সাথে রিলেটেড। শুরুতে থাকবে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন প্লাস ফর অবলিক সিন্স প্লাস টাইম প্লাস নোট অফ ইন্টারোগেশন। অবশ্যই প্রতিটি স্ট্রাকচার আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন, কেননা প্রত্যেকটি স্ট্রাকচার দিয়ে আপনারা লক্ষ লক্ষ সেন্টেন্স গঠন করতে পারবেন। এক্সাম্পল 1, হ্যাভ আই বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি। নাম্বার 2, হ্যাজ হি বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছে। ডি হ্যাভ অবলিক হ্যাজ বিন রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে প্রশ্নমূলক নাবোধক বাক্য। শুরুতে থাকবে হ্যাভ অবলিক হ্যাজ, এরপরে নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস প্রেজেন্ট ফর্ম, এরপরে থাকবে আইএনজি, এরপর অবজেক্ট অবলিক এক্সটেনশন, এরপর অর্থ অনুসারে ফর অবলিক সিন্স, এরপরে থাকবে একটি টাইম অর্থাৎ সময়কে সেট করতে হবে, এরপরে সবশেষে যেটি থাকবে সেটি হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল 1, হ্যাভ নট আই বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছি না। নাম্বার 2, হ্যাজ নট হি বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা যাবৎ ভাত খাইতেছে না। স্ট্রাকচার নাম্বার 5 এ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ। এখানে মূল ভার্বের পাস্ট ফর্মের সাথে রিলেটেড হাবোধক স্ট্রাকচার এটি। আমরা এটিকে পাস্ট ইনডিফিনিটও বলতে পারি।
শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এক্সাম্পল, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আপনারা অবশ্যই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন আরো বাক্য গঠন করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে বি, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম রিলেটেড ফরম্যাট নেগেটিভ, অর্থাৎ পাস্ট ফর্মের সাথে নেগেটিভ সংক্রান্ত যে ওয়ার্ডগুলো আছে সেটি নিয়ে হচ্ছে স্ট্রাকচার। শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে থাকবে ডিড নট অবলিক ডিডেন্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এক্সাম্পল, আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। সেম অ্যাজ আগের মতো আপনারা বারবার প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে সি, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। শুরুতে থাকবে ডিড, এরপরে সাবজেক্ট, এরপরে ফার্স্ট ফর্ম, এরপরে অবজেক্ট অবলিক এক্সটেনশন, সবশেষে থাকবে নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল, ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। ডি, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ নেগেটিভ। শুরুতে থাকবে ডিডেন্ট অবলিক ডিড নট প্লাস সাবজেক্ট, এরপরে থাকবে পাস্ট ফর্ম, এরপর অবজেক্ট অবলিক এক্সটেনশন, আর সবশেষে থাকবে নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল, ডিডেন্ট আই ইট রাইস, আমি কি ভাত খাইনি। সেম এজ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। এরপর স্ট্রাকচার হচ্ছে 6, এ ওয়াজ অবলিক ওয়ার রিলেটেড ফরম্যাট অ্যাফার্মেটিভ। শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে ওয়াজ অবলিক ওয়ার, এরপর হচ্ছে পাস্ট ফর্ম, এরপর আইএনজি, এরপর হচ্ছে অবজেক্ট অবলিক এক্সটেনশন। এক্সাম্পল 1, আমি এখানে চেষ্টা করেছি ওয়াজ এবং ওয়ারের দুটিরই ব্যবহার দেখানোর জন্য। 1, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। 2, উই ওয়ার ইটিং রাইস, আমরা ভাত খাইতেছিলাম। সেম এজ আগের মতো প্র্যাকটিস করবেন। বি, ওয়াজ অবলিক ওয়ার রিলেটেড ফরম্যাট নেগেটিভ। শুরুতে থাকবে সাবজেক্ট, এরপরে ওয়াজ অবলিক ওয়ার, এরপরে নট, এরপরে পাস্ট ফর্ম, এরপরে আইএনজি, এরপরে অবজেক্ট অবলিক এক্সটেনশন থাকবে। এক্সাম্পল 1, আই ওয়াজ নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম না। নাম্বার 2, উই আর নট ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছিলাম না। সেম অ্যাজ আগের মতো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। আরেকটি রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা অর্থ আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সেম এরকম নতুন নতুন বাক্য গঠন করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে সি, ওয়াজ অবলিক ওয়ার রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। শুরুতে থাকবে ওয়াজ অবলিক ওয়ার, এরপরে সাবজেক্ট, এরপরে প্রেজেন্ট ফর্ম, এরপর আইএনজি, অবজেক্ট অবলিক এক্সটেনশন, আর সবশেষে থাকবে নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল 1, ওয়াজ আই ইট রাইস, আমি কি ভাত খাইতেছিলাম। নাম্বার 2, ওয়ার উই ইটিং রাইস, আমরা কি ভাত খাইতেছিলাম। ডি, ওয়াজ অবলিক ওয়ার রিলেটেড ফরম্যাট ইন্টারোগেটিভ নেগেটিভ। শুরুতে থাকবে ওয়াজ অবলিক ওয়ার নট অর ওয়াজন্ট অবলিক ওয়ারেন্ট প্লাস সাবজেক্ট, এরপরে থাকবে প্রেজেন্ট ফর্ম, এরপর আইএনজি, এরপর অবজেক্ট অবলিক এক্সটেনশন, আর সব শেষে থাকবে নোট অফ ইন্টারোগেশন। এক্সাম্পল 1, ওয়াজন্ট আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছিলাম না। নাম্বার 2, ওয়ারেন্ট উই ইটিং রাইস, আমরা কি ভাত খাচ্ছিলাম না। যাই হোক, আমি চেষ্টা করেছি তিনটি স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার 4, 5 এবং 6 আপনাদের মাঝে সহজে উপস্থাপন করার জন্য। যদিও কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই কমেন্টসের আনসার করব। এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।